প্রিয় দেশবাসী, আজকে আমরা চমৎকার একটা আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের চলমান নির্বাচন সামনে। নির্বাচনকে নিয়ে আমাদের কিছু ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে ভোট এ পদ্ধতি যদিও গণতান্ত্রিক প্রক্রিয়া, পরিপূর্ণ ইসলাম একেবারে পরিপূর্ণ ইসলামী পদ্ধতিতে না, তারপরে যেহেতু সাধারণ জনগণ আমরা সকলে ভোট দিব, লক্ষ্য রাখতে হবে ভোটের মধ্যে কয়েকটি জিনিস উল্লেখযোগ্য। এটা আপনি মনে করছেন আপনার আঙ্গুলের টিপ, এটা সাধারণ একটা জিনিস নয়। মানে আপনি একজন ব্যক্তিকে 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার স্বীকৃতি দিলেন, রাষ্ট্র পরিচালনার জন্য আপনি সমর্থন দিলেন। ভোটের মধ্যে 3টি জিনিস রয়েছে, যেটা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার একটি পুস্তিকার মধ্যে আলোচনা করেছেন। সেটা হচ্ছে ভোটের মধ্যে 3টা জিনিস রয়েছে। একটা হচ্ছে সাক্ষ্য প্রদান, 2টা হচ্ছে সুপারিশ, 3 নম্বর হচ্ছে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান। মানে আপনি একজন ব্যক্তিকে, তাহলে 3টা জিনিস রয়েছে ভোটের মধ্যে, সেটা হচ্ছে সাক্ষ্য প্রদান, সুপারিশ এবং প্রতিনিধিত্বের অথরিটি। আসুন আমরা 1 নম্বর দেখি, সাক্ষ্য প্রদান। সাক্ষ্য মানে একজন ব্যক্তি 2জন ব্যক্তি মিলে প্রতিনিধিত্ব, মানে কম্পিটিশন করছে, একটা বিষয় নিয়ে কম্পিটিশন হচ্ছে, যে ও বলছে এটা আমি নেব, ও বলছে এটা আমি নেব। এখন কিছু লোককে বলা হলো যে আপনি এটা বলেন যে আপনি কাকে সমর্থন করছেন। এক্ষেত্রে আপনি যাকে সমর্থন করছেন তার পক্ষে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে লোকটি ভালো। আপনাকে বলা হলো 2 জনের মধ্য থেকে, 5 জন লোকের মধ্য থেকে কে বেশি ভালো। কারণ আপনি ওর মধ্য থেকে আপনার দৃষ্টিকোণ থেকে একজনকে বললেন যে সে ভালো, আসলে সে যদি ভালো না হয় তাহলে তাকে আপনি মিথ্যা বললেন আপনি। অনুরূপ ভোট একটি হচ্ছে সাক্ষ্য প্রদান। মানে একজন ব্যক্তি 5 বছরের জন্য সে প্রতিনিধিত্ব করতে চায়, 5 বছরের জন্য এমপি হতে চাচ্ছে, 5 বছরের জন্য সরকার হতে চাচ্ছে। এখন আপনি তাকে এই সাক্ষ্য প্রদান করলেন, সে বলছে আমি এমপি ইলেকশন করতেছি, আমি সরকার হওয়ার জন্য নির্বাচন করতেছি। এখন আপনি তাকে সমর্থন করলেন, আপনাদের সমর্থন নিয়ে সে হতে চাচ্ছে, তো আপনি তাকে ভোট প্রদান করলেন। মানে কি, আপনি সাক্ষ্য দিলেন। ভোটের মধ্যে 3টি জিনিস আছে, একটা হচ্ছে সাক্ষ্য। আপনি সাক্ষ্য দিলেন যে হ্যাঁ ভোট দিলেন, মানে সাক্ষ্য দিলেন যে এই লোকটির পক্ষে আমি সাপোর্ট করলাম, বা এই লোকটিকে আমার পক্ষ থেকে আমার রাষ্ট্র পরিচালনার জন্য আমি স্বীকৃতি দিলাম, বা আমি সাক্ষ্য দিলাম এই লোকটি ভালো। কারণ ভালো মন্দ দেখেই তো মানুষ নির্বাচিত হয়, তাই না? তো ভোট হচ্ছে একটি আমানত, যার মধ্যে 3টা আছে। সাক্ষ্য, আপনি ভোট দিলেন মানে অমুকের পক্ষে আপনি সাক্ষ্য দিলেন। এখন এই 5 বছর সে যদি আপনার সাক্ষ্য নিয়ে এসে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করে, আপনার থানা পরিচালনা করে, আপনার জেলা পরিচালনা করে, এক্ষেত্রে আপনি তাকে সাক্ষ্য দিলেন যে লোকটা ভালো। ভোট দিলেন মানে সাক্ষ্য প্রদান করলেন। এখন আল্লাহ না করুক যদি এই লোকটা খারাপ হয়, আসলে আপনি ভালো খারাপ দেখলেন। আজকে তো আমাদের দেশে আমরা এমন মুসলমান এমন হয়ে গিয়েছি, আমি দল দেখে ভোট দিব, কেন আমি লোক দেখে ভোট দিব, সত্যনিষ্ঠতা দেখে দিব। দল আমার কোনো যায় আসে না। আমি আপনাদেরকে বলছি না আপনি অমুক দলকে দেন, না, আপনি লোক দেখে দিন, লোকটার মধ্যে ন্যায় ইনসাফ আছে কি না, লোকটি দেশের জন্য কাজ করবে কি না, লোকটি দেশের টাকা চুরি করবে কি না, লোকটি আমাদের জেলাতে আমাদের দেশে মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করবে কি না, অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে কি না, মদ এবং জুয়াকে নিষিদ্ধ করবে কি না, পতিতলাকে নিষিদ্ধ করবে কি না। উল্টা আপনি এমন ব্যক্তিকে যদি আপনি সাক্ষ্য প্রদান করেন, ভোট দিয়ে থাকেন যে ওই ব্যক্তি নির্বাচিত হলে আপনার জেলাতে সে মদের বার চালু করবে, মদের বারের লাইসেন্স দিবে, পতিতলার লাইসেন্স দিবে, লক্ষ টাকা মেরে খাবে, মানুষের টাকা ঘুষ খাবে, চাঁদাবাজি করবে, তাহলে আপনাকে মনে রাখতে হবে এই লোকটা কখন, এই লোকটাকে আপনার সাপোর্ট করাটা ঠিক হবে না। কারণ আপনি যাকে ভোট দিলেন মানে তার পক্ষে সাক্ষ্য দিলেন যে লোকটা ভালো, এই তো। আর আল্লাহ এই মিথ্যা সাক্ষ্য সম্পর্কে আল্লাহ বলছেন, রহমানের বান্দাদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। তাহলে ভোট মানে হচ্ছে সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টি পাপ আছে, কবিরা গুনাহ, জঘন্য গুনাহ। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া, কতলুন নাফসি, মানুষকে হত্যা করা, ও শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এটা খুব জঘন্য বড় কবিরা গুনাহ, বড় মহাপাপ। তাহলে আপনি একজন ব্যক্তিকে ভোট প্রদান করলেন মানে হচ্ছে আপনি তাকে সাক্ষ্য দিলেন রাষ্ট্র পরিচালনার জন্য। 2, ভোটের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সুপারিশ করা। মানে 4 জন কম্পিটিশন করছে, এখন আপনার কাছে সুপারিশ চাচ্ছে একজন 4 জনই। কারণ আপনি একজন খারাপ লোককে সুপারিশ করলেন, হ্যাঁ, যে তাকে আমি রাষ্ট্র পরিচালনার জন্য
সমর্থন করলাম, এই যে আপনি সুপারিশ করলেন, তাহলে ওই ব্যক্তি যদি খারাপ হয়, গিয়ে দেশের টাকা মারে, অন্যায় করে, অবিচার করে, আলেমন মানের প্রতি মিথ্যা মামলা দেয়, মানে অন্যায় কাজে অংশগ্রহণ করে, আপনারা দেখেছেন কে অন্যায় করে কে অন্যায় করে না, এখনও দেখছেন আপনাদের চারপাশের সমাজে কে অন্যায়কারী আর কে সৎ কাজ করে। তো আপনি তাকে ভোট দিলেন মানে তার পক্ষে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য সুপারিশ করলেন। আর সুপারিশ যদি আপনি খারাপ পথে সুপারিশ করেন, তাহলে সমস্ত খারাপের কিন্তু আপনি জিম্মাদারি নিতে হবে। 3, প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, মানে আপনার একটা সমর্থন পেয়ে সে প্রতিনিধি হচ্ছে, তা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি কি খারাপ ব্যক্তির পিছনে কি আপনি ঘুরছেন, খারাপকে আপনি সমর্থন করছেন। এই জন্য প্রিয় ভাই সকল, ভোট একটি আমানত, আপনি দিতে যাবেন, যাওয়ার পরে কি আপনি দেখবেন কোন লোকটা চরিত্র ভালো, দলের পিছনে ঘুরবেন না, চরিত্র কার ভালো, কে নামাজি, কে আল্লাহকে ভয় করে, কার মধ্যে আখিরাতের ভয় আছে, কে মানুষকে ভালোবাসে, কে দেশকে ভালোবাসে, কে ওরা রাতের অন্ধকারে একটা সিল দিয়ে লক্ষ টাকা কামাই করে নিবে না, রাতের অন্ধকারে 1টি টাকা কামাই করতে গেলে সে লক্ষ্য রাখবে আমার আল্লাহ কিন্তু দেখছে। আপনি অসৎ লোকের পিছনে আপনি সমর্থন করতে পারেন না। অতএব ভোট একটি আমানত, এটা আপনাকে প্রদান করতে হবে সৎ দেখে, আল্লাহ বিরুদ্ধ দেখে, সৎ লোক দেখে, যে যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় তার শরীরে থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফজরের নামাজ যে পড়ে না সে তোমার কেমন নেতা হলো, তাকে আপনি কীভাবে সমর্থন করতে পারছেন? হে নামাজি ভাইরা, হে দাড়িওয়ালা ভাইরা, হে টুপিওয়ালা ভাইরা, হে মুসলমান ভাইরা, যে কবরকে বিশ্বাস করে সে কোনো দিন অনইসলামিক ব্যক্তির পিছনে তার ভোট এই আমানত প্রদান করতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে।